এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেয়া সহ মোট 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 5 দফা দাবিতে দেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোর সাথে একাত্মতা জানিয়ে রবিবার সকাল থেকে টানা কর্মবিরতি পালন করে আসছেন চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। এতে হাসপাতালে ইন্টার্নরা দায়িত্ব পালন না করায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এখন ডাক্তার নাই, আপনারা যান, ডাক্তার আসলে দেখবে, এরকম মানুষ করতেছে, মানে এখনো কোনো ইয়ে নাই। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ক্লাস ও পরীক্ষা বর্জন করায় অচল হয়ে পড়েছে কলেজের শিক্ষা কার্যক্রম। এখানে নির্দিষ্ট আমার পরামর্শ বলতে যেটা আমরা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি, এখন হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এটা জানাবে সরকারের পক্ষ থেকে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার বেলা 12টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি সোমবারও চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আমি গত পরশুদিন রোগী অ্যাক্টিভ করেছি, ঢুকালছি, এখন পর্যন্ত আমার রোগীর কোনো চিকিৎসা হয়নি। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওটি সহ হাসপাতালের কোনো ওয়ার্ডে চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি ইন্টার্ন চিকিৎসকদের। তাদের যে স্মারকলিপি তাৎক্ষণিকভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সাথে উনি কথা বলেছেন। এটির একটি সমাধান আমরা আশা করছি। সিলেট ওসমানী মেডিকেল কলেজে 5 দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা বর্জন এবং চিকিৎসা সেবা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে সোমবার সকাল 11:30টায় রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। চলমান আন্দোলনের কারণে ভোগান্তির কবলে পড়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। তো নেত্রকোনা থেকে আসছে আমরা চিকিৎসার জন্য, এখন যদি ওনারা না থাকে তাহলে আমাদের সেবাটা তো আমরা পাইতেছি না। ঠিক মতন চিকিৎসা পাইতেছি না, ঠিক মতন খালি শুয়েই হইতেছে। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান রাখা সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে আমরা আন্দোলন অব্যাহত রাখবো। দাবির পক্ষে আমরা রাজপথে নেমেছি, রাজপথে থাকবো। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আশ্বাস না পাওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। হাসিবা আলী বর্ণা, 71।